আল্লাহ পাকের কাছে দোয়া করি মাওলানা মতিনের জন্য। রাকেশ আমার খুব কাছের লোক ছিল। আমার একটা 50cc মোটরসাইকেল ছিল। তখন এমএজ ওসমানী গ্রেট সিলেট, এখানে ম্যাক্সিমাম ওরা সিলেট, নোয়াখালী বেশি না সিলেট। আমি একটা একটু 50cc মোটরসাইকেল লেডিস, তাও জেন্টস না, ওটা করে করে আমি আতাউর রহমান খানের বাসায় এমএজি ওসমানী পক্ষে ভোট করার জন্য সিরাজুল আলম খান, আসম আব্দুল হক, তখন তারা সব টুমাচিয়া একত্র করেছিল। সেই মাওলানা মতিনের দল আজকে ডক্টর মুস্তাফিজুর রহমান চালায়। ভেরি ভেরি স্ট্রং ম্যান, ভালো, খুবই ভালো মানুষ, আমার খুব কাছের। তারই আপনি জয়েন্ট সেক্রেটারি। অনুপ্রেরণা আপনাকে দিয়ে যাচ্ছি, মাদার অফ ডেমোক্রেসি সেটা বলো না। বাংলাদেশে কোন লোকের সাথে খালেদা জিয়ার তুলনা করা যাবে না। আমার সময় 91 সালে গমের টন ছিল 9000 টাকা। অনেকে বলেন এমপি সাহেবেরা তো জমিদার, আর এখন 1 টন গমের দাম 1,41,000 টাকা। তাহলে তখন জয়নালউদ্দিন ফারুক 1 টন যদি অ্যালটমেন্ট পায়, পাইছি 500 টাকা, আর এখন একজন এমপি 1,41,000 টাকার গম থেকে কত টাকা পায় তার হিসাব নাই। তাই তাদের কোনো পলিটিক্স নেই। হাসিনার পলিটিক্সের দরকার নেই। হাসিনার দরকার তার বাবা, তার 14 গোষ্ঠী ইন্ডিয়া, ইন্ডিয়াকে সন্তুষ্ট রাখলেই তার যথেষ্ট। আমি প্রশ্ন করেছিলাম একটা ডেলিগেশনে, আমি ইন্ডিয়া এখন আর চাই না, আমার বিষয় না। আমি বাংলাদেশের মানুষ বিএনপি কে যেমন ভালোবাসে, তারেক রহমানের একটা কথাকে আবু মনিরা যেখানে যান বলবেন, ভাইরা যেখানে যান বলবেন যে আমাকে প্রধানমন্ত্রী করার জন্য না, আমি বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে আছি। এখন বাংলাদেশের মানুষ এখন একটাই চায়, 7 জানুয়ারি নির্বাচনের পর যে পপুলারিটি অংশগ্রহণ না করার জন্য মানুষের সমর্থন আপনারা পেয়েছেন, আপনারা দেখেন না, আমরা দেখছি ভোট কেন্দ্র কত। এখন তারই অংশ হলো 98% ইনক্লুডিং ভালো আওয়ামী লীগাররা চায় ইন্ডিয়ার অস্তিত্ব যেন এখানে বন্ধ হয়।